সকাল সকালই বেরিয়ে পড়েছি আমি আর সোহাম, কারণ 7টায় ট্রেন ধরতে হবে। যাচ্ছি হলো আমগুড়ি আমার দিদির মেয়ের বিয়েতে। আমরা কাজিন সিস্টার। বিয়েটা আজকেই ছিল, মানে মে মাসের 3 তারিখে। আর যেহেতু সানডে পড়েছিল তাই আর কি অসুবিধা হয়নি, নাহলে তো টিউশন স্কুল এগুলা থাকেই। আর তো যাই হোক, চলে গেছি আমি আর সোহাম। বর যেতে পারিনি কারণ পরের দিন কাউন্টিং ছিল যে ভোটের, এর জন্যই। আর দেখো এসেই পড়েছি বিয়ে বাড়ি। আর এই হলো আমাদের ব্রাইড আর গ্রুম, রাজদীপ অ্যান্ড সোনালি। তো চলো ভিতরে যাই। আর জানো তো, এসে গল্প আর শেষ হয় না, কারণ কি সবাইকে পেয়েছি এখানে, খাওয়া দাওয়া গল্প সমস্ত কিছু। তারপরেই শুরু হয়ে গেল একজনের পর একজন মেকআপ। প্রথমেই হলো মেয়ের মাকে মেকআপ করে দিচ্ছি, মানে আমার দিদিকে। বললো ডলি আমাকে একটু তুই সাজিয়ে দে। ওরা কিন্তু মেকআপ আর্টিস্ট এনেছিল গুয়াহাটির থেকে আর টিওক থেকে, দুইজন এসেছিল মেকআপ আর্টিস্ট। কারণ কি আমার তো আসার কোনো সিওরিটি ছিল না, আমি আসবো নাই বলেছিলাম। তারপর দেখলাম সব দিকে ছুটি আছে, তাই চলে গেলাম আর কি। আর বাড়ির সবাই, আমার কাজিন বৌদিরা, দিদি, সবাই মিলে আমার কাছে মেকআপ করেছে ওরা। তো প্রথমেই আমি মেয়ের মাকে সাজিয়ে দিয়েছি, তারপর চলছে একজনের পর একজন। এই তো বড় বৌদি। আমাদের এইদিকে যত মানে আমার বৌদি বলো দিদি বলো সবাই, ওরা মানে এতটাই আমাকে বিশ্বাস করে যে ওরা আমার কাছে মেকআপ করেছে। আর যেন কিছু একটা শিখলে সেটা যদি বাড়ির কাজে লাগানো যায়, সেটার থেকে ভালো আর কি লাগে বলো। তারপর এসেছে দাদার ছেলে, দিদির ছেলে, সবাই একদম বাচ্চাগুলো পর্যন্ত। অপিসি আমাকে একটু বগা করে দাও না, মাসি আমাকে একটু বগা করে দাও না। আর গালগুলো এরকম করে দিবে যেন একদম চিকচিক করে। তো এই করতে করতে সব বাচ্চাগুলোকেও করে দিচ্ছিলাম। আর জানো ক্লিপিংগুলো সেরকম নেওয়া হয় নাই, কারোই আমি ফুল মেকআপ বলো কোনো কিছুই আমি সেরকমভাবে ভিডিও বা ফটো তুলি নাই, কারণ বাড়ির তো খুব একটা ভালো লাগে না আর কি। আর একজনের পর একজন মেকআপ করতে করতে আমার প্রায় 9:30 বেজে গেছে নিজে রেডি হতে। দুপুর থেকে আমি মেকআপ স্টার্ট করেছি। আর এ হলো দাদা, আমার কাজিন দাদা। ও এসে বলছে, ওই ডলি তুই তো সবাইকে বগা করে দিচ্ছিস, আমাকেও একটু বগা করে দে, আর গালগুলো যাতে একদম চিকচিক করে। তো সেইভাবে আমি দাদাকেও আমি করে দিলাম একদম গালগুলো চিকচিক হাইলাইটার দিয়ে। আর জানো তো মেকআপ করার সময় না এত আনন্দ ফুর্তি হচ্ছিল, সবাই মিলে কি যে আমরা আনন্দ করছিলাম। আরেক বৌদিও ছিল, ও আমার হেল্পারের কাজ করেছে, ওকেও লাস্টে দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। আমি ফটো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব, আমি কিন্তু খুব একটা ফটো ভিডিও করি নাই। আর